এই অত্যাচার বাংলার মানুষ সহ্য করতে পারছে না, লজ্জা লাগছে। তিনবার আপনাকে মুখ্যমন্ত্রী করেছে বাংলার মানুষ, আপনি আজ অপরাধীদের পক্ষে সওয়াল করছেন। হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছিল, এ বাংলার মুখ্যমন্ত্রী কোথায় যায় এটাই দেখতে বাকি। আঙ্গুলার ভাঙতে হবে না, তোমাদের মাথা ভাঙবে এবার জনগণ। আঙ্গুলার ভাঙার গল্প থাকবে না। বাংলাদেশে শেখ হাসিনাও ভেবেছিল তাদের দলের লোক নামিয়ে আন্দোলনকারীদের থামিয়ে দেবে, হয়নি। যা বাংলাদেশে ঘটেছে তাই এই বাংলায় ঘটছে। বাংলাদেশে যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গুলি খেতে হয়েছে, আজ এখানেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মানুষকে শাস্তির শিকার হতে হচ্ছে। ওখানে যেমন ধমক ছিল, চমক ছিল, পুলিশ ছিল, সরকারি দলের অত্যাচার ছিল, এখানেও তাই। লক্ষ্য করে দেখুন। শুধু দেখতে বাকি আমাদের, হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছিল, এ বাংলার মুখ্যমন্ত্রী কোথায় যায় এটাই দেখতে বাকি এখন। কেউ গুজব ছড়াচ্ছে না, দমন পীড়ন চলছে, এটা কেউ গুজব ছড়াচ্ছে না, দমন পীড়ন করে থামানোর চেষ্টা হচ্ছে। দিদি এক অত্যাচারীর ভূমিকায় নেমেছে আজকে। বাংলার দিদি আপনার স্বৈরাচারী চেহারা, আপনার অত্যাচারী চেহারা, আপনার প্রশাসনের যে নৃশংসতা, দাঁত নখ বার করে তা মানুষকে আক্রমণ করতে চাইছে। সেই সমস্ত ডাক্তার, সেই সমস্ত ভদ্রলোকদের যাদেরকে ডেকে পাঠানো হচ্ছে তাদেরকে স্যালুট জানাই, আমি তো জানাই, বাংলার মানুষও জানাবে। এ করে আন্দোলন দমানো যাবে না। এই আন্দোলন মানুষের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে এই আন্দোলন জাগরিত হচ্ছে। আপনি পারবেন না এই আন্দোলন ঠেকাতে। আপনি অত্যাচার থামান বাংলার মুখ্যমন্ত্রী, আপনি অত্যাচার থামান বাংলার মুখ্যমন্ত্রী। এই অত্যাচার বাংলার মানুষ সহ্য করতে পারছে না। আপনি আজ অপরাধীদের পক্ষে, লজ্জা লাগছে। তিনবার আপনাকে মুখ্যমন্ত্রী করেছে বাংলার মানুষ, আপনি আজ অপরাধীদের পক্ষে সওয়াল করছেন।